ওই ইসরায়েলকে উৎখাত করে দেবে পৃথিবী থেকে ইনশাআল্লাহ। এখন একটাই স্লোগান, আমরা ইনশাআল্লাহ মসজিদ আকসাকে মুক্ত করব, ফিলিস্তিনি মুসলমানদেরকে আমরা ইহুদিবাদ থেকে ওই ইসরায়েলকে উৎখাত করে দেবে পৃথিবী থেকে ইনশাআল্লাহ। আর ইনশাআল্লাহ আমরা সেই মুসলিম জাতি আছি, আমাদের অস্ত্র লাগে না, অস্ত্র আমাদের একটাই, ইমানি শক্তি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা একত্রিত আছি। আপনি দেখেন না আজকে 7 দিন ধরে সব দলেই কিন্তু মিছিল করছে, উদ্দেশ্য একটাই, ফিলিস্তিন মসজিদুল আকসাকে মুক্ত করা। তাতে কি বোঝা যায়? আমরা সকলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা বলছি, সকলে আমরা এক। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। মতের পার্থক্য থাকতে পারে, কিন্তু মূল ভূমির জন্য, ওই মসজিদে রাখার জন্য আমরা সমস্ত মুসলিম এক, এবং বাংলাদেশ সমস্ত মুসলিমরাও এক। কে শিয়া, কে সুন্নি, কে ওয়াহাবি, কে খারিজি, কে রাফিজি, এগুলো দেখে না এখন। তারপরে সিফিনের যুদ্ধ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মা আয়েশা দুজনে দুই ভাগে বিভক্ত হয়েছেন। আশারাতুল মুবাশশারা যে সাহাবা ছিলেন 10 জন, তারাও দুই ভাগে বিভক্ত হয়েছেন, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ তারা সকলে এক ছিলেন। তো ঠিক আমরা লা ইলাহা ইল্লাল্লাহ জায়গায় আমরা সকলেই এক, মুহাম্মদ রাসূলুল্লাহ জায়গায় আমরা সকলেই এক। সুতরাং আমরা ঐক্য আছি, ঐক্য থাকবো, এটাই স্বাভাবিক কথা। সবাই কিন্তু ফিলিস্তিনকে মুক্ত করার জন্য, মসজিদুল আকসাকে মুক্ত করার জন্য এবং ফিলিস্তিনি নিরীহ শিশুদেরকে রক্ষা করার জন্য আজকে সবাই কিন্তু আমরা এক হয়েছি। সকল যার যার থেকে, যার যার জায়গা থেকে সে একটাই স্লোগান তুলছে, নিপাত যাক ইসরাইল, মুক্তি পাক ফিলিস্তিন। ওটা মুতার প্রান্তে 2.5 লক্ষ সাহাবী কাফেরের বিরুদ্ধে মাত্র 3,500 সাহাবী খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে এবং হযরত আব্দুল্লাহ বিন রাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রসুল, তারপরে হযরতে আল্লাহ রসুল জায়েদ বিন হারেস, হ্যাঁ, তারপরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ভাই হযরত জাফর বিন আবু তালিবকে নিয়ে আল্লাহ রসুল 4 জন সেনাপতি নিযুক্ত করলেন। সেখানে 3.5 লক্ষ কাফেরের বিরুদ্ধে মাত্র 3,500 সাহাবী জয়যুক্ত করছেন সে মুতার প্রান্তে। আল্লাহ রসুলের আদর্শ দিয়েছেন, ফিলিস্তিনের টিকে আছেন মজলুম নেতা, মজলুম বিশ্বের যত মুসলমান আছেন ওই হিন্দুস্তানের দিকে তাকান, তারাও টিকে আছে শুধু একমাত্র একটা স্লোগানের উপরে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নাম হাফিজ সাইফুর রহমান লিটন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শাহালি থানা 8 নম্বর ওয়ার্ডের সভাপতি। যে ইসরায়েলি বাহিনী যেভাবে মানুষকে মারছে, অচিরেই তারা এটা বন্ধ করবে। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি এবং আমরা দেশের সমস্ত মানুষের প্রতি অনুরোধ জানাচ্ছি তারা যেন সকল প্রকার ইসরায়েলি পণ্যকে বর্জন করে। কখনো যদি কোনোভাবে আমাদের ফিলিস্তিনে যদি যুদ্ধে যাওয়ার ডাক আসে, তো বাংলাদেশ থেকে আমরা সবার আগে তৈরি থাকবো ইনশাল্লাহ। আর আপনি যেটা বললেন যে সব মতকে এক করতে পারবো কিনা, এই অল্প কিছুদিন আগে 2024-এর 5ই আগস্টের আগেই আমরা প্রমাণ দিয়ে দিচ্ছি যে এক স্বৈরাচারকে উৎখাত করার জন্য সকল ধর্ম, বর্ণ, জাত, গোত্রের মানুষ এক হয়ে যদি আন্দোলন না করত, তাহলে এই স্বৈরাচারকে দেশ থেকে উৎখাত করা সম্ভব হতো না। আমাদের দেশের এই মুষ্টিমেয় বাংলাদেশের কথাই বলছি, বাংলাদেশের ইস্যুতে আমরা সবাই এক হয়ে গেছি, আর ফিলিস্তিনের ইস্যুতে এক হওয়া এ সময়ের ব্যাপার মাত্র। মানে মানুষ চেষ্টা করলে সবকিছুই সম্ভব। আর এখন প্রত্যেকটা ইসরায়েলি পণ্যের এগেনস্টে আমাদের দেশীয় ভালো গুণগত মানের পণ্য আছে, সেটা আমাদেরকে খুঁজে নিতে হবে। এবং আমরা আমাদের ইমানের বীজ যদি মজবুত থাকে তাহলে সবকিছু করাই সম্ভব ইনশাল্লাহ। এটা ইমানি লড়াই, এটা মুসলমানের সাথে ইহুদিদের লড়াই। এই লড়াইয়ে মুসলমানদের জয় হবে ইনশাল্লাহ। উহুদের ময়দানে মাত্র 3,500 যোদ্ধা 2 লক্ষের অধিক ইহুদিদের সাথে যুদ্ধ করে আল্লাহ রসুলের নেতৃত্বে জয়লাভ করছে। মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে তাদের ইমানি শক্তি। মুসলমানের প্রথম যুদ্ধ হচ্ছে ইমানের সাথে যুদ্ধ করা ইনশাল্লাহ। আর আমাদের প্রশিক্ষণের ব্যবস্থা ওই রকম পরিস্থিতি হলে সারা বিশ্বেই আমরা আশা করি বিশ্বের সকল মুসলিম সম্প্রদায়ের যারা নেতা আছে তারা অচিরেই তারা আমাদের জন্য নতুন কোনো ফতোয়া দিবেন। আমাদের প্রশিক্ষণ দরকার হলে আশা করি মুসলিম সম্প্রদায়ের মাধ্যমে সেটা সম্পন্ন হবে ইনশাল্লাহ। ইসরায়েলি বাহিনী যেভাবে আমাদের মুসলিম জাতি পবিত্র ভূমি যে ফিলিস্তিনের মাটিতে তারা যেভাবে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, নির্বিচারে শিশু থেকে শুরু করে বৃদ্ধা
বয়স্কা বালিকা মহিলা সহ যেভাবে তারা মানুষকে মারছে, যেটা মানবতা সর্বনিম্ন পর্যায়ে যে মানবতা ভুলুণ্ঠিত হচ্ছে, সেই ফিলিস্তিনের পবিত্র ভূমিতে যারা আছে তাদের প্রতি সহমর্মিতা জানিয়ে আজকে আমাদের এই র্যালি, প্রতিবাদ র্যালি। আমি শাহ আলী থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক।